হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো আমরা লজিক গেট শুরু করব। এটা অ্যাকচুয়ালি ক্লাস 12 এর তোমাদের টপিক ছিল। তোমরা 12 এ আশা করি শিখেছো। তো 12 এ তোমাদের ফিজিক্সে ছিল, কিন্তু বিএসসি তে এখানে ম্যাথসে তোমাদের দেওয়া আছে। ওকে, এটা 6 সেম এ আমাদের চলছে আর কি। তবু আমি তোমাদের বলছি কিভাবে আমরা লজিক গেটস শিখবো আর কি। তো আমরা আজকে যে গেটগুলো শিখবো সেগুলো হচ্ছে প্রথম ফার্স্ট বেসিক গেটসটা শিখবো এবং ইউনিভার্সাল গেটসটা আজকে শিখবো, এবং যে সাম স্পেশাল গেটসটা আছে সেটা পরের ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব। তো আজকে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটটা আগে দেখি, তারপর আমরা ন্যান্ড গেট এবং নর গেট সম্পর্কে ডিসকাস করব। তো প্রথমে অ্যান্ড গেটটা কি অ্যাকচুয়ালি দেখো, প্রথমে আমরা ডায়াগ্রামটা দেখি। অ্যান্ড গেটের ডায়াগ্রাম তোমরা আশা করি মনে আছে কিনা জানি না, বাট অ্যান্ড গেটের ডায়াগ্রাম হচ্ছে এরকম ডি এর মতো। ওকে, এইখানে যদি ইনপুট এক্স হয় এবং ইনপুট ওয়াই হয়, তাহলে আউটপুট যে রেজাল্টটা দেবে সেটা এক্স ডট ওয়াই অর্থাৎ মাল্টিপ্লাই হয়ে আসবে। এবং এটা ট্রুথ টেবিল কি, এটা ট্রুথ টেবিল যদি আমরা করি, ওকে, প্রথমে দুইটি ভেরিয়েবলের ক্ষেত্রে যেহেতু দেখেছি, তো 2 এর পাওয়ার 2 আলটিমেট 4, অর্থাৎ যে লাইন 4টে লাইন হবে অ্যাকচুয়ালি। তো সেজন্য আমরা প্রথমে 4টা যেহেতু লাইন হবে তো সেগুলোকে লিখি। এখানে x হবে, এখানে y হবে, এবং এটা আউটপুট যেহেতু x ডট y হবে। তো প্রথমে কি হবে 1 1 0 0, বা তোমরা 0 0 1 1 ও লিখতে পারো। যদি এখানে 0 0 1 1 লেখো তাহলে এখানে 0 0 0 1 0 1, এবং এখানে 1 1 লিখলে এখানে 1 0 1 0। বোঝা গেল? জাস্ট এখানে যদি 0 0 বসাও এখানেও 0 1 0 1 হয়ে যাবে, এটাই আর কি। তো এখন দেখো, ইনপুট যদি আমাদের দুইটাই 1 1 হয়, তাহলে আলটিমেট যে আউটপুটটা দেবে সেটা অ্যাকচুয়ালি 1 এই দিবে, কারণ 1.1 করলে আমরা 1 এই পাবো। এবং বাকি যে সবগুলো আছে সেগুলো 0 হয়ে যাবে, কারণ বাকি সবগুলোতে দেখো এখানে 1 আছে, বাট ওয়াই যে মানটা আছে সেটা 0 আছে। মাল্টিপ্লিকেশনে যদি মাল্টিপ্লাই করি তাহলে আলটিমেট 0 হবে। তো এখানেও সেম কেস, এখানে 0 1 আলটিমেট মাল্টিপ্লাই করলে 0, এখানেও 0 হয়ে যাবে। ওকে, এটা হলো দুইটা ভেরিয়েবলের ট্রুথ টেবিল। যদি আমরা ভেরিয়েবল বাড়িয়ে দেই 3টে করি তাহলে কি হবে দেখো, সেটাও দেখাই দেই। দেখো, ভেরিয়েবল বাড়িয়ে যদি আমরা 3টে ভেরিয়েবল করি তাহলে কি হবে, তিনটে ভেরিয়েবল করলে কি হবে দেখো। দেখো এখানে যদি x হয়, y হয়, z হয়, আর এখানে মাল্টিপ্লাই হবে অ্যাকচুয়ালি x ডট y ডট z, বা x y z ও লিখতে পারো, অর্থাৎ তিনটে ভেরিয়েবল। সার্কিটটা কি রকম হবে এইরকম, এখানে x y z যদি হয় তাহলে আলটিমেট যে আউটপুটটা দেবে x y z হবে। ওকে, প্রথমে 2 এর পাওয়ার 3, এখানে কি হলো 8 হলো, অর্থাৎ 8টা লাইন আসবে এখানে। প্রথমে আমরা 1 লিখি, 1 1 1, 4টে 1 4টে 0 0 0 0। ওকে, তারপর যেহেতু 1 লিখছি তারপর দুইটা 1 দুইটা 0 0 0 1 1 0 0, তারপর কি 1 0 1 0 1 0 1 0। বোঝা গেল? তো এখন আমাদের আউটপুটের পালা। দেখো তিনটে ভেরিয়েবল যেহেতু 1 আছে, তো আলটিমেট যে আউটপুট দেবে সেটা 1 এ দেবে, বাকি সব 0, কোনো দেখার দরকারই নেই, কারণ যে কোনো একটাতে যদি 0 হয় তাহলে আলটিমেট যে রেজাল্টটা দেবে সেটা 0ই হবে। বোঝা গেল? বোঝা গেল? তো আলটিমেট যে রেজাল্ট দেবে 0 দেবে। দেখো প্রত্যেকটা লাইনের মধ্যে দেখো একটা নিলে একটা 0 আছে, তো আলটিমেট যে আউটপুটটা দেবে সেটা অ্যাকচুয়ালি 0ই দেবে আমাদের। একমাত্র তখনই 1 দেবে যখন তিনটা ইনপুটে আমাদের 1 হবে। বোঝা গেল? সেম ভাবে এইখানে একমাত্র 1 কখন দেবে, যখন দুইটা ইনপুটেই 1 হবে, তখনই একমাত্র আউটপুট 1 হবে, আদারওয়াইজ 0। বোঝা গেল? এটা হলো আমাদের অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এবং অ্যান্ড গেট দেখতে কি রকম হয় এইরকম। বোঝা গেল? এটা আমরা 12 এ শিখেছি, জাস্ট রিকল করে দিলাম তোমাদের। তারপর আমরা অ্যান্ড গেট হলো এখন অর গেট শিখবো। এখন অর গেট দেখো, 2 নাম্বার যে গেটটা শিখবো আমরা সেটা হলো অর গেট। বোঝা গেল? প্রথমে অর গেটের ডায়াগ্রামটা শিখি। অর গেটের ডায়াগ্রাম হলো এরকম আর কি। এখানে x y যদি হয় আলটিমেট যে আউটপুট দেবে x প্লাস y অ্যাড হয়ে যায়। ওকে, তো ট্রুথ টেবিলটা কি হবে,
প্রথমে দুইটা ভেরিয়েবলের ট্রুথ টেবিল করি। তো এক্স ওয়াই আউটপুট যে আছে এক্স প্লাস ওয়াই, তো 1 1 0 0 1 0 1 0। এইখানে কি করবে তোমরা 2 এর পাওয়ার 2 অ্যাকচুয়ালি তো চারটে ভেরিয়েবল যেহেতু মানে চারটে লাইন হবে আর কি, 2 এর পাওয়ার সমান সমান 4, চারটে লাইন হবে। তো এখানে 1 1 আউটপুট 1 এ দেবে 0 1 0 1 দেবে 0 1 1 দেবে 0। এইখানে দেখো জাস্ট 0 কখন হবে আউটপুট, যখন দুইটি ইনপুটে আমাদের 0 হবে তখনই একমাত্র আউটপুট 0 হবে, আদারওয়াইজ সব ক্ষেত্রে 1 হবে। কারণ আমরা জানি 0 প্লাস 1 করলেও 1 হবে, 1 প্লাস 0 করলেও 1 হবে এবং 1 প্লাস 1 করলেও 1 হবে। একমাত্র 0 কখন হবে, যখন 0 প্লাস 0 করবে তখনই একমাত্র 0 হবে। এটা আমাদের OR গেটের বৈশিষ্ট্য, বোঝা গেল? এটা আমাদের OR গেট। দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে, তিনটে ভেরিয়েবলের ক্ষেত্রে সেম ভাবে x y z তার আউটপুট যে দেবে x প্লাস y প্লাস z। তো আলটিমেট ওকে, তো আলটিমেট যে ট্রুথ টেবিলটা হবে, ট্রুথ টেবিল একমাত্র 0 তখনই হবে যখন 0 প্লাস 0 প্লাস 0, তখনই একমাত্র 0 হবে। একমাত্র তখনই 0 হবে যখন তিনটা ইনপুটেই 0 হবে, তখনই 0 হবে, আদারওয়াইজ সব ক্ষেত্রে 1 হবে কিন্তু। তো ট্রুথ টেবিলটা করলে আমরা কি পাবো, দেখো x y z আলটিমেট যে আউটপুট দেবে x প্লাস y প্লাস z। তো চারটা 1 জানো 2 এর পাওয়ার 3 ইকুয়াল টু 8 হয়। তো 8টা লাইন হবে, তার মধ্যে চারটা 1 হবে, চারটা 0 প্রথম লাইনে, তারপর দুইটা 1 দুইটা 0 1 1 0 0, তারপর 1 0 1 0 1 0 1 0, বোঝা গেল? তো এখন দেখো তিনটা 1 আছে, 1 হবে 1 1 1 1 1 1, একমাত্র তখনই 0 হবে যখন তিনটে ইনপুটে 0 হবে, তখন একমাত্র আমাদের আউটপুট যে দেবে তখন একমাত্র 0 দেবে, আদারওয়াইজ সব ক্ষেত্রে 1 দেবে, বোঝা গেল? এটা হলো আমাদের OR গেট। এখন আমরা যেটা শিখবো সেটা হলো AND নট গেট। তো নট গেট কি? অ্যাকচুয়ালি নট গেট কিছুই না, জাস্ট অপোজিট আর কি, কমপ্লিমেন্ট, বোঝা গেল? এটা আমাদের OR গেট হলো। দেখো এখন যেটা শিখবো আমরা সেটা হলো নট গেট। নট গেট ওকে, প্রথমে নট গেটের ডায়াগ্রামটা দেখি। নট গেটের ডায়াগ্রাম কিরকম, ত্রিভুজাকৃতি, এখানে একটা পটলি, এখানে একটা পটলি, ওকে ত্রিভুজাকৃতি, এখানে একটা পটলি, এটা হলো আমাদের নট গেট, বোঝা গেল? তো নট গেটের ক্ষেত্রে কি হয়, ইনপুট যদি আমাদের x হয় আউটপুট x বার হয়ে যাবে, বা এটাকে এইভাবেও লেখা যায়, যদি ইনপুট 0 হয় আউটপুট 1 হবে, এবং ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, বোঝা গেল? অপোজিট আর কি। তো এটা ট্রুথ টেবিল কি হবে, ট্রুথ টেবিল x x বার যদি দাও, এখানে 0 1 বা 1 0, তো 1 হলে আউটপুট 0 0 হলে 1, বোঝা গেল? এটা হলো আমাদের ট্রুথ টেবিল, বোঝা গেল? এটা নট গেটের ট্রুথ টেবিল। তো আমাদের বেসিক গেট যেগুলো আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, বোঝা গেল? বেসিক গেটস যে আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেটা শিখবো সেটা হলো ইউনিভার্সাল গেট। এখন একে ইউনিভার্সাল গেট কেন বলে সেটাও আমরা শিখবো। তো ইউনিভার্সাল গেট এই কারণে বলে যে NAND গেট দিয়ে যতগুলো বেসিক গেটস আছে সবগুলো তৈরি করা যায়। এই NAND গেট দিয়ে যতগুলো বেসিক গেট আছে সব তৈরি করা যায়, সেই জন্য এই গেটটাকে বলে ইউনিভার্সাল গেট। সেম ভাবে নর গেট দিয়েও যতগুলো গেট আছে সবগুলোই তৈরি করা যায়, সেই জন্য নর গেটটাকেও ইউনিভার্সাল গেট বলে, বোঝা গেল? আর এগুলোকে বেসিক গেটস কেন বলে, কারণ এইগুলো গেট দিয়ে আমরা NAND গেট এবং OR গেট নর গেট তৈরি করতে পারি, সেজন্য এগুলোকে বেসিক গেটস বলে। এবং এগুলোকে ইউনিভার্সাল গেট সে কারণে বলে কারণ এগুলো এই গেট দিয়ে তিনটে গেটে তৈরি করা যায়। আর এগুলোকে বেসিক এই কারণে বলে তিনটে গেটের সাহায্যে আমরা
এই গেটগুলো তৈরি করতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না। যে কোনো একটা মিস হলে আমরা এই গেটগুলো তৈরি করতে পারবো না, সেগুলো এগুলোকে আমরা বেসিক গেট বলবো। এই তিনটের সাহায্যে আমরা এই গেটগুলো তৈরি করতে পারি, ন্যান্ড গেট, নর গেট, সেজন্য এগুলোকে বেসিক গেট বলে। আর এগুলোকে ইউনিভার্সাল গেট বলে, কারণ এগুলোর সাহায্যে আমরা যে কোনো গেট তৈরি করতে পারি। তো সেটাই আমরা শিখবো এখন, ন্যান্ড গেট। ন্যান্ড গেট কথাটি কোথা থেকে আসছে? ন্যান্ড গেট, এটাকে যদি ভাঙি আমরা পাবো একটা অ্যান্ড গেট আর একটা নট গেট, বোঝা গেল? দুইটার কম্বিনেশনে আমরা তৈরি করেছি ন্যান্ড গেট, বোঝা গেল? একটা অ্যান্ড গেট, একটা নট গেট, এর কম্বিনেশনে আমরা পেয়েছি ন্যান্ড গেট। তো সেটা কি অ্যাকচুয়ালি দেখো, তখন ন্যান্ড গেটটা শিখি। ন্যান্ড গেট ডায়াগ্রামটা কি রকম হবে? প্রথমে অ্যান্ড গেট, তো অ্যান্ড গেটের ডায়াগ্রাম কি রকম হয়? এইরকম হয়, বোঝা গেল? অ্যান্ড গেট এবং এটার কম্বিনেশন প্লাস নট গেট দিয়ে দিয়েছে, তো এইখানে একটা নট গেট দিয়ে দিয়েছে। বোঝা গেল? এটা হলো আমাদের ন্যান্ড গেট। বা এটাকে যদি মডিফাই করে ডায়াগ্রাম আঁকি তাহলে আরো সুন্দরভাবে আঁকানো যায়। এইখানে একটা পটলি দিয়ে দেবো আর একটা দাগ, এটা আমাদের ন্যান্ড গেট, বোঝা গেল? এটা এভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়, বোঝা গেল? এটাকেও আমরা ন্যান্ড গেটেই বুঝবো। তো এখানে ইনপুট যদি এক্স ওয়াই হয়, তাহলে আউটপুট কি হবে আমাদের? এক্স ওয়াই তার বার, পুরোটার বার। কারণ কি, এখানে ইনপুট এক্স ওয়াই, এখানে আউটপুট যে দেবে এক্স ডট ওয়াই হবে। এবং এটা নট গেট দিয়ে পাস হলে, এখানে নট গেট আমরা কি শিখেছি? এক্স হলে সেটা এক্স বার হয়ে যায় নট গেটের ক্ষেত্রে, ওকে? নট গেটের ক্ষেত্রে এক্স হলে এক্স বার হয়, তো এটা তো নট গেট, তো আলটিমেট যে আউটপুটটা দেবে এক্স ওয়াই তার হোল বার, এটা হবে আমাদের আউটপুট। এটা হলো ন্যান্ড গেটের আউটপুট, বোঝা গেল? তো ন্যান্ড গেটের যদি ডায়াগ্রাম ট্রুথ টেবিল আঁকি আমরা, মানে ড্র করি ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল যদি লিখি তাহলে কি পাবো আমরা? জাস্ট দুইটা টার্মের ক্ষেত্রে বলি, তো এখানে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই তার পুরোটার কমপ্লিমেন্ট, বোঝা গেল? তো এখন এখানে 1 আর 0 দিয়ে দুইটা দিয়েই দেখাই, বোঝা গেল? 1 0 1 সরি তিনটে দিয়ে দেখাও, 1 0 দিয়ে দেখাই, ওকে? 1 0 তিনটে চারটে দিয়ে দেখাতে লাগবে, দুইটা ভেরিয়েবল চারটে লাইনেই হবে। তো এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই তার পুরোটার বার, তো 1 1 0 0 1 0 1 0, বোঝা গেল? তো এখানে কি হবে? আর মাল্টিপ্লাই হয়ে যাবে 1 1 হয়ে যাবে, তাই না? কারণ দুইটা 1 আছে, তাহলে 1 হবে, বাকি সব 0 0 0। এখন এটার কমপ্লিমেন্ট যদি করি, 1 এর কমপ্লিমেন্ট 0, 0 এর কমপ্লিমেন্ট 1, 0 এর কমপ্লিমেন্ট 1 1। দেখো এখানে নট গেটে যে আউটপুট গুলো দিল সেগুলো 0 চারটে 1, মানে চেঞ্জ হয়ে গেল গেটটা। এটা ছিল অ্যান্ড গেট, এইখান থেকে এখানে যখন বার করে দিলাম তখন হয়ে গেল সেটা ন্যান্ড গেট। মানে কি, দুইটার কম্বিনেশনে আমরা ন্যান্ড গেট তৈরি করলাম, সেটা হলো তার, এটা হলো তার ট্রুথ টেবিল, বোঝা গেল? এটা হলো আমাদের ন্যান্ড গেট। তো এখন ন্যান্ড গেটকে কেন ইউনিভার্সাল গেট বলে? দেখো, আমরা ন্যান্ড গেট দিয়ে প্রত্যেকটা গেটে এখন তৈরি করব। তো দেখো এখন আমরা শিখবো ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট, অর গেট, নট গেট কিভাবে তৈরি করা যায়। তো ন্যান্ড গেট দিয়ে প্রথমে আমরা শিখবো অ্যান্ড গেট। ন্যান্ড গেট দিয়ে, তো ন্যান্ড গেট দিয়ে আমরা অ্যান্ড গেট কিভাবে বানাবো, দুইটা আউটপুট দিয়ে আমি দেখাই তোমাদের। তো ন্যান্ড গেটটা আমরা কি শিখলাম এখনই? ন্যান্ড গেট, এখানে একটা পটলি থাকে, এটা অ্যাকচুয়ালি আমাদের ন্যান্ড গেটের সিম্বল। এখানে এক্স ওয়াই হলে আউটপুট যে দেবে এক্স ওয়াই তার বার, বোঝা গেল? এখন এটাকে
এন্ড গেট কনভার্ট কিভাবে করব? এন্ড গেটে আউটপুট যে দেবে এক্স ওয়াই এর আকারে আসবে, কিন্তু এখানে বার আছে, বোঝা গেল? তো এটাকে এখন আমরা এই যে এক্স ওয়াই কনভার্ট কিভাবে করব, তার দুইটা বার লাগবে। তো এখানে আরেকটা আমরা যদি ন্যান্ড গেট যুক্ত করে দেই তাহলেই হয়ে যাবে। তো কিভাবে আরেকটা ন্যান্ড গেট যুক্ত করব? দেখো, এখানে পোর্টলি থাকলো আর এখানে দুইটা আছে ইনপুট, বাট আমরা দুইটাকে জুড়ে দিলাম, বোঝা গেল? এটা অ্যাকচুয়ালি হয়ে গেল আমাদের দুইটা জুড়ে গেল। এইখানেও এক্স ওয়াই তার বার যাবে, এক্স ওয়াই তার বার যাবে, আলটিমেট একটাই টার্ম যাবে। তো এখানে আলটিমেট যে রেজাল্টটা দেবে এক্স ওয়াই তার বার ডাবল বার, আলটিমেট যে রেজাল্টটা আসবে সেটা এক্স ওয়াই হবে। এটা হয়ে গেল আমাদের কি অ্যান্ড গেট। দেখো দুইটা ন্যান্ড গেট যুক্ত হয়েছে, কিন্তু এটাও ন্যান্ড গেট এটাও ন্যান্ড গেট। জাস্ট এইখানে যে ইনপুটের টার্মিনাল দুইটা আছে সেটাকে এক করে দিলাম আর কি, কানেক্ট করে দিলাম। সেটা অ্যাকচুয়ালি ন্যান্ড গেটেই, জাস্ট টার্মিনাল দুটো অ্যাড করে মানে কানেক্ট করে দিয়েছি। তো এইখানে যে আলটিমেট যে আউটপুট রেজাল্টটা দেবে ডাবল বার আর কি। আগে এটা ছিল, এখন এটাকে আরেকটা ন্যান্ড গেট দিয়ে রিপ্লেস করে দিলে, মানে ইনপুট দিয়ে যদি বের করি তাহলে সেটা হবে এক্স ওয়াই, সিম্পল। তো এটা ন্যান্ড গেট ফলোস অ্যাজ অ্যান্ড গেট, বোঝা গেল? এটা অ্যাকচুয়ালি ন্যান্ড গেট থেকে আমরা অ্যান্ড গেট তৈরি করলাম, বোঝা গেল? এখন ন্যান্ড গেট থেকে আমরা অর গেট কিভাবে তৈরি করব? এখন অর গেটের যে আউটপুট আসবে সেটা এক্স প্লাস ওয়াই আসবে। এখন এইখানে বুদ্ধি কি দেখো, এক্স প্লাস ওয়াই কে দিয়েই আমরা খেলবো, কারণ কি এখানে দেখো সব মাল্টিপ্লাইয়ের আকারে আসছে ন্যান্ড গেটে, কিন্তু আউটপুট যে দিচ্ছে মাল্টিপ্লাইয়ের আকারে আসছে, কিন্তু এটা তো মাল্টিপ্লাই না, এটা আছে অ্যাড। তো এটাকে মাল্টিপ্লাই কনভার্ট করব আমরা। এক্স ওয়াই কে যদি বার দিয়ে লিখি আমরা, তাহলে সেটাকে লেখা যায় এক্স ডট ওয়াই বার বার, কমপ্লিমেন্ট ল, ডি মর্গানস ল আমরা সেটাও শিখেছি, জাস্ট এখানে মাল্টিপ্লাইয়ের আকারে আছে। তো সেম কনসেপ্ট। তো এখানে এটা হলো, তো এইখানে দেখো আউটপুট কি হলো আমাদের ডট ডট দিয়ে আসলো। তো এখন এটা অ্যাকচুয়ালি একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেটে কনভার্ট করে দেবো। এখন এটা অ্যাকচুয়ালি কি রকম ভাবে কনভার্ট হবে দেখো, ন্যান্ড গেটের দুইটা টার্মিনালকে আমরা অ্যাড করে দেবো। তো আলটিমেট যে রেজাল্টটা দেবে, এখানে যদি এক্স পাঠাই তো এখানে যে রেজাল্টটা দেবে সেটা এক্স বার আসবে। তো এখানে এক্স বার আছে অলরেডি, আছে তো আছে। তো সেম ভাবে ওয়াই ক্ষেত্রে এইখানে যদি আমরা ওয়াই পাঠাই তো এখানে ওয়াই বার আসবে, ওয়াই বার আছে তো এখানে আছে তো না? তো সেম সেটাই আমরা এখানে করব, বুঝা গেল? তো প্রথমে আমরা কি একটা ইনপুট দেব। তো অর গেট ফলো করবে কিভাবে দেখো, আলটিমেট যে রেজাল্টটা দেবে সেটা, এখন কি দেখো এটার যদি আমরা আরেকবার বার নেই, এই যে এই আউটপুটটা দিয়েছে, তো তার আরেকবার যদি বার নেই আমরা দুইটারে, তো এক্স ডট ওয়াই বার, আলটিমেট যে রেজাল্টটা দেবে সেটা এক্স প্লাস ওয়াই দেবে কি দেবে না? দেবে। তো সেটা এখানে করব। প্রথমে একটা ন্যান্ড গেট টার্মিনাল দুইটাকে অ্যাড করে দিলাম, এক্স দিলাম, ঠিক আছে? তো এখানে আউটপুট যে দেবে এক্স বার দেবে, আর এখানে একটা ন্যান্ড গেট ওয়াই নিলাম, আউটপুট যে দেবে ওয়াই বার দেবে, দুইটাই ন্যান্ড গেট কিন্তু। তারপর আমরা দুইটাকে আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করাবো, পোর্টলি দুইটাকে আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করাবো। তো সেটা এটা কি অ্যাকচুয়ালি ন্যান্ড গেট, তো যে রেজাল্ট দেবে সেটা তার বার। তো এখন অ্যাকচুয়ালি এটার মান কি এক্স প্লাস ওয়াই, তো এটা আলটিমেট যে রেজাল্ট দেবে এক্স প্লাস ওয়াই। তো হয়ে গেল আমাদের এটা অর গেট। তো ন্যান্ড গেট ফলোস অ্যাজ অর গেট। তো তিনটে ন্যান্ড গেট দিয়ে আমরা অর গেট তৈরি করে ফেললাম, কিন্তু বোঝা গেল? তো এখন ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেটও তৈরি করতে পারি, কিছুই না, জাস্ট টার্মিনাল দুইটাকে অ্যাড করে দাও, এটা হয়ে যাবে ন্যান্ড গেটটা হয়ে যাবে নট গেট। এখানে এক্স এখানে এক্স আউটপুট যে দেবে এক্স বার, বোঝা গেল? তাহলে ন্যান্ড গেট ফলোস অ্যাজ নট গেট, বোঝা গেল? তো দেখো এই ন্যান্ড গেট দিয়ে তিনটে গেটে তৈরি করা গেল, কিন্তু তাই একে ইউনিভার্সাল গেট বলি আমরা। সেম ভাবে নর গেট দিয়েও তোমরা তৈরি করতে পারো। তো নর গেটটা কি অ্যাকচুয়ালি, নর গেট হলো তোমাদের অর গেট প্লাস নট গেট, বোঝা গেল?
তো অর গেটের ডায়াগ্রাম কি? অর গেটের ডায়াগ্রাম এইরকম, তার সঙ্গে একটা নট গেট যুক্ত করে দাও, এটাই হবে আমাদের নর গেট। তো এক্স ওয়াই, এখানে টার্মিনালে এক্স প্লাস ওয়াই হবে আউটপুট। তো যেহেতু নট গেট দিয়ে পাস হচ্ছে, তো এখানে এক্স প্লাস ওয়াই তার পুরোটার বার হয়ে যাবে। বোঝা গেল? এটা হলো আমাদের নর গেট, যে পুরোটা আছে সেটা আমাদের নর গেট। বোঝা গেল? তাহলে নর গেট দিয়েও আমরা এই তিনটে গেটে তৈরি করতে পারি। তো নর গেট দিয়ে তোমরা বাড়িতে চেষ্টা করো। বোঝা গেল? তো অ্যান্ড গেট, আমরা ন্যান্ড গেট দিয়ে তিনটে গেটে কিন্তু তৈরি করলাম। এগুলো গেল আমাদের বেসিক গেটস এন্ড ইউনিভার্সাল গেট। বোঝা গেল? তো এখন কিছু কোশ্চেন সলভ করব, তাহলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কিছু বেসিক আমি গেটস তবু বলে দিচ্ছি, যেগুলো তোমরা আগে থেকেই জানো। এটা হলো আমাদের ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটের সিম্বল এটা, এখানে একটা পটলি, প্রথমে অ্যান্ড গেট, সেখানে একটা পটলি এড করে দাও, সেটা হয়ে যাবে আমাদের ন্যান্ড গেট। বা এটাকে এইভাবেও তোমরা লিখতে পারো, একটা নট গেট যুক্ত করে দাও। বুঝা গেল? এটা বড় হয়ে যায়, তো এটা অ্যাকচুয়ালি আমাদের সহজ, মানে সুন্দর দেখতেও এটা বড় হয়ে যায়, সেজন্য আমরা এটাই লিখবো। ওকে, এটা হলো ন্যান্ড গেট। তো এখানে যদি আউটপুট এক্স হয়, ওয়াই হয়, তাহলে ইনপুট যে দেবে, ইনপুট যদি এক্স ওয়াই হয়, আউটপুট যে দেবে এক্স ওয়াই তার বার পুরোটার। এটা হলো আমাদের কি ন্যান্ড গেট। সেম ভাবে এইখানেও দুইটাই যেহেতু সেম। এখন নর গেট সেম ভাবে, এটা ন্যান্ড গেটের ক্ষেত্রে, নর গেটের ক্ষেত্রে কি রকম হয় দেখো। এখানে একটা পটলি হবে নর গেটের ক্ষেত্রে। তো এখানে যদি ইনপুট এক্স হয়, আউটপুট ওয়াই হয়, বা এক্স বার ওয়াই বার দিলাম আমরা, তো ইনপুট আউটপুট যে দেবে সেটা কি হবে? আমরা জানি অর গেটের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই হয়, কিন্তু এখানে ইনপুটে আছে এক্স বার, তাহলে এক্স বার প্লাস ওয়াই বার আউটপুট হবে, এবং পুরোটার হোল বার। এটা হবে আমাদের কোন গেটের ক্ষেত্রে? নর গেটের ক্ষেত্রে। তো আলটিমেট যে রেজাল্টটা দেবে সেটা কি? এক্স বার মানে ডি মর্গানস ল লাগবে, ওয়াই বার, বারটা উঠে গেলে আর কি ডট হয়ে যায়, তো আগে থেকে একটা বার আছে, তো দুইটা বার হয়ে যাবে, তো এখানে বার হয়ে যাবে আমাদের এক্স হবে ওয়াই হবে। তো এখানে দেখো নর গেট, আমাদের নর গেটটা কি ফলো করলো? অ্যান্ড গেটের মতো ফলো করলো কিন্তু। বোঝা গেল? এগুলো তোমরা মনে রাখবে আর কি। এখন এটাও হতে পারে, এইখানেও কিন্তু পটলি গুলো থাকতে পারে। বোঝা গেল? এখানে পটলি থাকলে কি হবে? এইখানে তোমাদের দেখো নট গেট বসেছে কিন্তু। তো নট গেটের কাজ কি? জাস্ট যে ইনপুটটা আছে সেটাকে চেঞ্জ করা, ইনপুটকে অপোজিট করা আর কি। ইনপুট যদি এক্স হয় তাহলে সেটা এক্স বার করে দেবে, তো এখানে দিয়ে হবে এক্স বার হবে। এখানে ওয়াই হলে যে আউটপুট দেবে ওয়াই বার হবে। কিন্তু এটা যেহেতু আমাদের কি গেট, এখানে পটলি থাকলে সেটা নর গেট হয়ে যাবে, আর পটলি না থাকলে সেটা ওয়ার গেট হয়ে যাবে। পটলি আছে, তো পটলি থাকার মানে কি? পুরো যে আউটপুটটা আছে সেটার হোল বার। এখানে ইনপুট আছে এক্স ওয়াই, তো এখানে তো পটলি অলরেডি আছে, তো এখানে এক্স বার ওয়াই বার অলরেডি হবে। আউটপুট যে দেবে সেটা এক্স বার প্লাস ওয়াই বার হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আউটপুট তার হোল বার, কারণ এখানে একটা পটলি আছে, এখানে একটা, যেহেতু এটা নর গেট, এবং এটার কাজ কি? তার হোল কমপ্লিমেন্ট করা। বুঝা গেল? তো এখন আলটিমেট যে গেটটা দেবে আমাদের কি হবে? এটা সেম ভাবে ডি মর্গানস ল লাগাও, এক্স বার ডট ওয়াই বার, তার ডাবল বার হবে, কারণ অলরেডি একটা বার আছে, আমরা জানি এক্স প্লাস ওয়াই ইজ সেম অ্যাজ ওয়াই বার, কিন্তু এখানে এক্সটাই তো এক্স বার না, সেজন্য এটা হলো, এটা এক্স ওয়াই হবে। বুঝা গেল? যদি এখানে পটলিটা না থাকতো তাহলে কি হতো দেখো, পটলিটা না থাকতো তাহলে কি হতো? এখানে এক্স বার প্লাস ওয়াই বার হয়ে যেত। বোঝা গেল? অর গেটের মতো কাজ করতো। এখানে যেহেতু নট গেট আছে, তো এটাকে জাস্ট কমপ্লিমেন্ট করে ফেলবে। বোঝা গেল? এটা হলো আমাদের কিছু বৈশিষ্ট্য আর কি গেটের।
এখন আমরা গেটস দিয়ে কি করব, গেট দিয়ে আর কি কিছু ডায়াগ্রাম ড্র করব। ওকে, ফাংশনের সাপোজ একটা ফাংশন ধরলাম আমরা না x প্লাস y বার z নিলাম। ওকে, এটা একটা ফাংশন, এটাকে আমাদের ড্র করতে বলছে। তো এখানে এটা একটা ফাংশন দেওয়া আছে, সাপোজ এটা কোয়াড ফাংশন f অফ x y z এর ফাংশন। ওকে, তো এটাকে আমরা গেট দিয়ে ড্র করতে বলছে আমাদের। তো এটা কিভাবে করব, আমরা প্রথমে বেসিক গেট দিয়ে করব, তারপর ইউনিভার্সাল গেট দিয়েও তোমরা করতে পারবো। আমরা বেসিক গেট দিয়ে করি প্রথমে। তো প্রথমে আমাদের কি লাগবে, দেখো এখানে x আছে, এখানে y আছে, এখানে y বার আছে, z বার আছে। তো সার্কিটটা যে আমরা ডিজাইন করব সেটা কিভাবে করব। তো একটা আমাদের x একটা গেট আঁকি আগে। দেখো এখানে ইনপুট আমাদের x গেল। ওকে, তারপর এখানে দেখো y বার আছে একটা, তারপর z আছে। তাহলে তিনটে লাইন আগে লিখি। ওকে, এটা y, এটা z, বোঝা গেল। তো y বার তারপর প্লাস z আছে। তো প্রথমে x গেল। ওকে, তারপর y বার z। তো y বার মানে কি, এখানে একটা নট গেট বসবে। তো নট গেট বসিয়ে দেই, এটা নট গেট। এই যে এই ইনপুটটাকে জাস্ট কমপ্লিমেন্ট করে দেবে, y বার হলো। তারপর এখানে ডট z আছে, তো এটা এন্ড গেট হয়ে যাবে না, এই যে জেডটা আছে সেটা এন্ড গেটে রিপ্লেস হয়ে যাবে। তো হলো আমাদের এন্ড গেটে রিপ্লেস, এখানে জেড। তো এন্ড গেট y বার ডট জেড হয়ে গেল, এন্ড গেট হলো। এখন দুইটার সঙ্গে এই যে এই টার্মটা এটার সঙ্গে প্লাস, অর্থাৎ ওয়ার গেটে রিপ্লেস করব আমরা। এখন আরেকটা ওয়ার গেট এইখানে হবে, বোঝা গেল। তা আলটিমেট যে রেজাল্টটা দেবে x প্লাস y বার z, বোঝা গেল। এটা আমাদের অ্যাকচুয়াল ডায়াগ্রাম আর কি সার্কিটটার, বোঝা গেল। এই ফাংশনটার একটা ডায়াগ্রাম মানে চিত্র আঁকলে এইরকম হবে, বোঝা গেল, বেসিক গেট দিয়ে। দেখো NAND gate follows as NOT gate, NAND gate follows as NOT gate। কিভাবে দেখো, NAND gate আমরা কি জানি, এখানে একটা পটলি, এখানে x y যদি হয় তাহলে x y তার পুরোটার বার, এটা হলো আমাদের NAND gate। তো সেটা AND gate কিভাবে হবে, NOT gate কিভাবে হবে। যদি টার্মিনাল দুটোকে আমরা অ্যাড করে দেই, ওকে, টার্মিনাল দুটোকে অ্যাড করে দেই, তো x এখানেও x হয়ে যাবে, আলটিমেট যে আউটপুট দেবে x বার হয়ে গেল। তো সেটা হলো আমাদের, বা এটা হবে x ডট x তার বার, আলটিমেট এটা x বারেই হবে, তাই না। এটা নট গেটের মতো ফলো করলো আমাদের। তো AND গেট অ্যাজ নট গেট, বোঝা গেল। তারপর NAND গেট অ্যাজ নট গেট, এগুলো আমরা আগেই শিখেছি। NAND gate as AND gate কিভাবে, তুমি NAND gate টা আঁকো, পটলি। তো এটা হলো আমাদের NAND gate, এখানে আরেকটা নট গেট যুক্ত করে দাও, পুরোটার বার আলটিমেট x y। দেখো NAND gate as AND gate ফলো করলো না। তারপর NAND gate as OR gate আমরা শিখেছি। OR gate কিভাবে তৈরি করে NAND gate দিয়ে, কিছুই না, জাস্ট NAND গেটের টার্মিনাল গুলোকে যুক্ত করে দাও। এখানে x, এখানে x বা একটা x ও নিতে পারো, আলটিমেট যে রেজাল্টটা দেবে x বার দেবে, এখানে y নিলে রেজাল্ট দিবে y বার দিবে, কারণ এটা NAND গেট। ওকে, তো এইখানে কি হলো, x বার y বার। আবার আমরা একটা কন্ডিশন জানি OR গেটের, তো এটাকে যদি আমরা কি করি, এটার কমপ্লিমেন্ট করি, তাহলে x মানে কমপ্লিমেন্ট ল আর কি, ডিমর্গানস ল, তার আবার কমপ্লিমেন্ট নিলে আবার x, এটার কমপ্লিমেন্ট নিলে হয়ে যায় x প্লাস y। তো সেটাই হবে, এখানে দুইটা কমপ্লিমেন্ট আছে। তখন এটাকে NAND গেট দিয়ে পাস করালে আমাদের কি হবে,
ন্যান্ড গেট দিয়ে পাস করাও, কি হবে পুরোটার বার x প্লাস ওয়াই। তো ন্যান্ড গেট এস ওর গেট, বোঝা গেল? এখন দেখো এই ন্যান্ড গেট দিয়ে আমরা অনেক গেট ড্র করব। ওকে, ন্যান্ড গেট দিয়ে প্রথমে দেখো x প্লাস ওয়াই ড্র করো এই ন্যান্ড গেটের সাহায্যে, x প্লাস ওয়াই। তো আলটিমেট যে রেজাল্টটা দেবে যেন x প্লাস ওয়াই হয়। তো এখনই আমরা শিখলাম ন্যান্ড গেট ফলোস অ্যাজ অর গেট কিভাবে। তিনটে ন্যান্ড গেটের দরকার ছিল আমাদের, কিভাবে? জাস্ট টার্মিনাল গুলোকে অ্যাড করে দাও। এটা একটা ন্যান্ড গেট হলো, এটা x আউটপুট x বার। এখানে আরেকটা ন্যান্ড গেট ছিল, y নিলে y বার, আরেকটা ন্যান্ড গেট ছিল। তার সঙ্গে আরেকটা যদি আমরা ন্যান্ড গেট জোড় করে দেই তাহলে সেটা x প্লাস ওয়াই এর মতো আচরণ করে, বিহেভ করে। তো এখানে x প্লাস ওয়াই হয়ে যাবে আউটপুট, কারণ কি এখানে ন্যান্ড গেটের মতো ফলো করবে। তাহলে x ডট ওয়াই বার, তার পুরোটার বার, আলটিমেট রেজাল্ট x প্লাস ওয়াই। ওকে, তিনটে গেট লাগলো, x প্লাস ওয়াই কে আমাদের তিনটে গেট লাগলো। তারপর আমরা x y বা xy প্লাস z, এটাকে যদি ন্যান্ড গেটের সাহায্যে লিখি তাহলে কিভাবে লিখবো? দেখো x প্লাস ওয়াই ডট x ইন্টু ওয়াই প্লাস z, এটাকে ন্যান্ড গেট দিয়ে কিভাবে রিপ্লেস করবো? প্রথমে এখানে এটা ডট আছে, তো এটা প্রথমে আমরা কি ন্যান্ড গেট দিয়ে রিপ্লেস করব। তো ন্যান্ড গেট দিয়ে এটা ন্যান্ড গেট ফলোস অ্যাজ নট গেট। তো কিভাবে করব আমরা? ন্যান্ড গেট ফলোস অ্যাজ এন্ড গেট, এটাও শিখেছি আমরা। তো x প্লাস x ইন্টু ওয়াই প্লাস z, তো এটাকে যদি আমরা x y প্লাস z এর বার নেই তাহলে কি পাই? এটা পাবো x y তার পুরোটার বার ডট z বার। ওকে, এটা পাবো। তো প্রথমে আমরা x ডট x y টার কাজ করি। তো এখানে একটা ন্যান্ড গেট যদি দেই আমরা x y, তো এখানে আউটপুট দেবে আমাদের x y তার বার, বোঝা গেল? এটার কাজ হয়ে গেল। তারপর এটার সঙ্গে আরেকটা আমরা এন্ড গেট কি করব, আরেকটা আমরা গেট পাস করব, কি যেটা হলো z বার। তো z বারটা কিভাবে পাস করব? এখানে দিলাম z, সেটা ন্যান্ড গেট দিয়ে পাস হবে। জাস্ট টার্মিনাল দুইটাকে আমরা অ্যাড করে দিয়েছি, ওকে, z দিয়ে। তো এখানে z বার হয়ে গেল, বোঝা গেল? তো এখন তার পুরোটার যদি আমরা বার করতে চাই আর কি, এখন দেখো এটার বার করলে কি করব পাবো আমরা? এটার বার হবে x y প্লাস z হয়ে যাবে না এটার বার, কারণ এটা পুরোটার বার হলে আলটিমেট x y প্লাস z এই হবে। তো এখানে আরেকটা ন্যান্ড গেট যদি পাস করি আমরা, আরেকটা ন্যান্ড গেট পাস করো, তাহলে কি হবে? তোমরা এখানে কি পাবে? xy ডট z বার, পুরাটার বার। ওকে, আলটিমেট যে রেজাল্টটা দেবে সেটা xy প্লাস z এই দিবে, বুঝা গেল? ডি মর্গানস ল কাজে লাগাও। এখানে কি হবে? এটা ভাঙবে, xy বার বার মানে মাল্টিপ্লাইটা এডিশনে কনভার্ট হয়ে যাবে, z বার তার বার। তো দুইটা বার আছে, আলটিমেট xy প্লাস z এই হবে, বুঝা গেল? এটা দেবে আমাদের রেজাল্ট। দেখো এখানেও তিনটে গেট লাগলো, এখানেও তিনটে গেট লাগলো। ওকে, তো একটা সূত্র আছে, যদি তোমরা কোথাও দেখতে পাও AB প্লাস CD, এইখানে কয়টা ন্যান্ড গেট লাগবে ডাইরেক্ট বলতে পারবে তোমরা? এখানে তিনটে ন্যান্ড গেট লাগবে, তিনটে ন্যান্ড গেট লাগবে আর কি, বোঝা গেল? এবং A প্লাস B তেও তিনটে ন্যান্ড গেট লাগবে, কারণ A প্লাস B কে আমরা কি লিখতে পারি? A প্লাস BB, বোঝা গেল? এখানে তিনটে ন্যান্ড গেট লাগবে। এখনই আমরা ড্র করলাম x প্লাস ওয়াই, এটাকে লেখা যায়
এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই, বোঝা গেল? তো এখানে তিনটে ন্যান্ড গেট লাগছিল আর কি, এই যে তিনটে ন্যান্ড গেট লাগছিল না, তো সেম ভাবে এইখানেও তিনটে ন্যান্ড গেটই লাগবে, বোঝা গেল? তো যে এই টার্মগুলো আছে এইরকম যদি দেখতে পাও কোথাও, তাহলে যদি বলে যে কয়টা ন্যান্ড গেট লাগবে, তাহলে ডাইরেক্ট তোমরা লিখতে পারবে যে তিনটে ন্যান্ড গেট লাগবে, এবং ড্র করতে বললে তোমরা ডাইরেক্ট ডেমাকে তোমাদের ক্যালকুলেশন হয়ে যাবে যে এইভাবে ড্র হবে, তিনটে ন্যান্ড গেট লাগবে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে, বোঝা গেল? তো আজকে এইটুকুই থাকলো আমাদের এই যে ইউনিভার্সাল গেট পর্যন্ত কিন্তু হয়ে গেল কমপ্লিট। কিন্তু এখন তোমরা বইয়ে কিছু কোশ্চেন সলভ করবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি, এবং বেসিক কিছু শিখে যাবে। তো পরে আমরা যে ইউনিভার্সাল সাম স্পেশাল গেট আছে এক্স নট, যেমন এক্স জর, এক্স নট, ওগুলো শিখবো। ওকে, ভিডিওটি একটু বেনিফিট হয়ে থাকলে তোমরা ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালো থাকো।